আর আর ওই মেয়েটা না জানা না চেনা একটা অচেনা লোকের সাথে চলে গেল। ছি 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 ছি। আরে ঈশান, এখন আর চিচি করার সময় নেই, এখন শিরে সংক্রান্তি, বুঝলি তো? হ্যাঁ, লতিকা কোথায় গেছে আমরা জানি না, ওকে তো খুঁজে বার করতে হবে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচ্ছু হবে না, বাড়ির বড়রা যদি জানতে পারে না একেবারে কেস জন্ডিস। হ্যাঁ, আরে কি হলো, কিছু জিজ্ঞেস করছি তো, বল না কি করবো। কি? আরে আরে তুই যাচ্ছিস আরে এই ইস, ঈশানও চলে গেলে তো মহা জ্বালা। এবার তো দেখছি ডাবল কেস জন্ডিস। এ এক রহস্যজনক ঘটনা। খবরের কাগজে পড়ি, টিভিতে দেখি, কিন্তু নিজের বাড়িতে সত্যি সত্যি এরকম একটা ঘটনা ঘটেছে এতদিনেও সেটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না। রাইমাটা হাসে হাসে, কথা বলে, কাজকর্ম করে, কিন্তু চোখ দুটো দেখলেই বোঝা যায় কেমন কান্না কান্না। ও কনিষ্ক চলে গিয়ে আমাদের রাইমাটাকে একেবারে একা করে দিয়ে গেছে। মা কি যে বলো, আমাদের রাইমা কিন্তু খুব শক্ত মনের মেয়ে। এত বড় একটা লড়াই একটুও ভেঙে পড়েনি কিন্তু। হ্যাঁ রাধা, রাইমার ভেঙে পড়লে চলবে? ওকে বাঁচতে হবে না? না পাচ্ছে কনিষ্ককে ভুলে থাকতে, না পাচ্ছে সম্পর্কটাকে অস্বীকার করতে। ওর কপালে যা আছে তাই হবে। চিন্তা করিস না রাধা। তোর কপালে জুটলো ওর দুর্ভাগ্যটা, আমার কপালের মতো একই রকম জ্বালাও তোর। না মা, আমাদের একই রকমের কপাল না, একই রকমের জ্বালাও না। কনিষ্ককে অন্য লোকেরা তাদের জামাই বলে আটকে রেখেছে। ডক্টর মিশ্র না থাকলে আমরা জানতেই পারতাম না কনিষ্ক কেমন আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। আমার বিশ্বাস কনিষ্ক একদিন ফিরে আসবে। হ্যাঁ বাবা, আমি বিশ্বাস করি কনিষ্ক ফিরে আসবে। দেখো, কতদিন মেয়েটা আসেনি। বুঝছো না, জামাই তো নেই এখানে, তাই রাইমা হয়তো শাশুড়িকে বলতেও পারছে না মুখ ফুটে যে বাপের বাড়িতে কটা দিন ঘুরে আসুক। আমাও নিজেই আসতে চায় না, নাহলে শ্বশুর শাশুড়ি তো আর অমত করবার মানুষ নন। দেখো, ওর রাইমা ছাড়াও আমার আরো একটা বড় দুশ্চিন্তা হচ্ছে ঈশান আর ললিতাকে নিয়ে। কি করবো আমরা বলো তো? যদি ঈশানের মেমোরি আর ফিরে না আসে তাহলে কি হবে বলতে পারিস? অলুক্ষণে কথা রে, স্মৃতি ফিরে আসবে না বা কেন? হ্যাঁ ঠিক বলেছো মা। কেন এসব ভাবছিস ছোটদা? কেন স্মৃতি ফিরবে না? আরে ওদের দুজনকে একসঙ্গে দেখলে আমার তো মনেই হয় না যে ঈশান ললিতাকে ভুলে গেছে। একদম সব যেন সে আগের মতন। বলো বাবা, আমি ভাবছি আরেকবার ডাক্তারের কাছে যাই। উনি তো বলেছিলেন আরেকবার এমআরআই করবেন। না, আর দেরি করাটা ঠিক হবে না, বুঝলে? দেখা যাক উনি কি বলেন। থ্যাঙ্কস। এত খাবার কেন অর্ডার করেছো? তোমার জন্য। হোয়াট? তুমি কি পাগল নাকি? তুমি কি ভেবেছো কি আমি কি টেস্টি। অসম। এবারে এইটা ট্রাই করো। ইনফ্যাক্ট এই সবকটা আইটেম একটা একটা করে ট্রাই করো,
তবে যেটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা বেশি করে খাবে। কোনো মানে হয় সেভাবে টাকা নষ্ট করার? এ তো রীতিমতো অপচয়। অপচয় না ইশিকা, সেলিব্রেশন। সেলিব্রেশন? ইয়েস, সেদিন তোমার সঙ্গে দেখা করে আমি বাড়ি গেলাম, অ্যান্ড জাস্ট আফটার দ্যাট আই গট মাই ড্রিম অ্যাসাইনমেন্ট। ইশিকা, তুমি জানো না তুমি আমার জন্য কত লাকি। ওয়াও সিড, দ্যাটস গ্রেট, কংগ্রাচুলেশনস। সেলিব্রেশন শুধু আমার জন্য? তুমিও খাও। কি হলো, খাবে না? কে বললো খাবো না? স্পুন দিয়ে নয়, সরাসরি তোমার হাত থেকে খাবো। ধ্যাৎ, হাতটা ছাড়ো আমার। সিড প্লিজ, সবাই দেখছে তো। দেখুক দেখুক আর হিংসেতে জ্বলে পুড়ে মরুক। আমার কাছে আমার ভালোবাসা আছে, ওদের কাছে সেটা নেই। সেটা কি আমার দোষ? আশ্চর্য, ওই শিবরামের সঙ্গে ললিতা ট্যাক্সি করে চলে গেল। উফ, কোনো মানে হয়? সত্যি কোনো মানে হয়? কিন্তু দিদিভাই কি হবে বলো তো? আমি জানি না। এই যে যত নষ্টের গোড়া, তোমার নাকের ডগা দিয়ে ওরা চলে গেল, তুমি কিছু করতে পারলে না? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। কি করবো আমি? হ্যাঁ, আমি কি পেছনে এরম ভাবে ছুটতে 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 গিয়ে ওদের ধরে নেব? আমি কি নায়ক? এসব সিনেমা হয়, এইগুলো এই তুই চুপ করবি, চুপ করবি, একটু ভাবতে দে তো। হ্যাঁ, ভাবি। এই এই বৌদি, একটা দাদাকে ফোন করো না, দাদা যদি কিছু মনে করতে পারে আর কি। কোথায় রে তো দাদা ভাই? কোথায়? নেই না নেই। উফ, তোর কি কিচ্ছু খেয়াল থাকে না ইমন? তো দাদা ভাই তখন ফ্লাইটে অফিসে গেছে, চেন্নাই গেছেন, একটা কিছু যদি মনে রাখতে পারিস। তার ভাল লাগে না এই সব কিছু ঈশানের জন্য। যত প্রবলেম, আরে এত ঝগড়া করার কি আছে? হ্যাঁ, বাড়িতে থাকবে তখন ললিতার সঙ্গে ঝগড়া করবে, বাইরে যাবে যখন শিবরামের সঙ্গে ঝগড়া করবে। এত, আরে বৌদি ছাড়ো না, লাগছে। বৌদি মনে হচ্ছে আমাকে? হ্যাঁ লাগছে। হ্যাঁ, লাগার জন্যই তো ধরেছি। হ্যাঁ, সব এখন ঈশানের দোষ। হ্যাঁ, আচ্ছা বৌদি, এরপরেও তুমি এদের বকবে না? ছি 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 ছি, ছোট ভাইয়ের ভুলে যাওয়ার সুযোগ নিয়ে তোরা এত দূর গেছিস। এখন কি হবে বলো তো? আচ্ছা, ললিতাটা একটা উটকো অজানা অচেনা লোকের সঙ্গে কোথায় গেল? তোরা না না, উটকো নয়, এটা হচ্ছে দাদার বসের ভাইপো। আচ্ছা চুপ কর, মারো এক থাপ্পড়। বসের ভাইপো তো কি হয়েছে? মাথা কিনে নিয়েছে? আমরা চিনি ওকে। আশ্চর্য, কি হবে এখন? এই যে আরেকটা কথা বলবো, মানে যদি ডাকিনী যোগিনীকে একবার ফোন করে দেখ। এই কাকে? সুলি ছুটি, কিন্তু ওর ফোন নাম্বার তো আমাদের কারো কাছে নেই। নেই নেই। রজনী, আচ্ছা ললিতাকে ফোন কর না, ওকে ফোন করে দেখ না কোথায়। করেছিলাম মা, ও ফোনটা বাড়িতে ফেলে গেছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, আমাকে ফোনে শিবরাম বললো যে ললিতা শিবরামকে ট্যাক্সি থেকে মাঝপথে নামিয়ে দিয়েছে। ঠাকুরপো, শুনলে কি হবে এখন? ঈশানটাও তো বাড়িতে নেই। তুমি একবার ভাবো, বউর জন্য কোনো চিন্তা নেই ও? ঠাকুরপো, তুমি ঈশানের উপর রাগ করছো? আর যদি মনেই থাকে যে ললিতার বউ। আরে শোন না, বলছি যে রাইমাদের বাড়িতে একটা ফোন করে দেখ তো। করো তো, করো তো, বড় দিদি করো। হ্যাঁ